আসসালামু আলাইকুম। নাইমা বলছি ঢাকা থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ লম্বা একটা সময় বিক্রমপুর থেকে তারপর আবার ফিরে আসলাম। যদিও আসতে ইচ্ছে করছিল না, মন একেবারে আসতে চাইছিল না, তো বাধ্য হয়ে আবার ফিরে আসতে হলো। না এসে তো কোনো উপায়ই নেই। বাচ্চাদের পড়াশোনা প্লাস হচ্ছে পুরো সংসারটাই এলোমেলো হয়ে আছে। আস্তে আস্তে একটু একটু করে পুরো বাসাটাকেই গুছাতে হবে। ঢাকায় আসার পর থেকে কাজের চাপ কিন্তু আমার অনেক বেড়ে গেছে। সম্পূর্ণ সংসারের কাজ এক হাতেই করছি। আর কাজের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হচ্ছে সকালবেলা। সকাল 6টা থেকে 9টার মধ্যেই আমার সারা দিনের সম্পূর্ণ রান্নাবান্না শেষ করতে হয়। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার প্লাস হচ্ছে বাচ্চাদের টিফিন। সকালবেলার নাস্তায় বেশিরভাগ দিনেই দেখা যায় আমার হাজব্যান্ড ওটস খায়, আর ওটসের সাথে ডিম সেদ্ধ, তারপর হচ্ছে ফল টল এগুলো কেটে দিতে হয়। সপ্তাহে 2-1 দিন দেখা যায় বউয়া খিচুড়ির সাথে ভর্তা, আর 2-1 দিন রুটি পরোটা বা স্যান্ডউইচ। তবে যেদিন রুটি পরোটা স্যান্ডউইচ এইসব ধরনের খাবার হয় সেদিন আর এক্সট্রা বাচ্চাদের জন্য টিফিন বানাতে হয় না, বাচ্চারা সেই টিফিনটাই খায়। আর যেদিন বউয়া খিচুড়ি বা ওটস হয় সেদিন বাচ্চাদের জন্য আলাদা করে টিফিন করতে হয়। যেমন আজকেই আমি ওটস করেছিলাম, আর এই কারণে ছেলের জন্য আবার নুডলস আলাদা করে রান্না করতে হয়েছে। আর এই 2-3 ঘন্টার মধ্যে এত সব কিছু মেনটেন করা খুবই কষ্টকর একটা বিষয়। আর কিছুদিন যাবৎ এমন হচ্ছে যে আমি ফজরের নামাজটাও ঠিকঠাক মতো পড়তে পারছি না। দেখা যায় রাতে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, আর ফজরের ওয়াক্তে ওঠাটা অনেক কষ্টকর হয়ে যায়। এত সব কিছুর মধ্যেও যেন সময় মতো রান্নাটা শেষ করতে পারি, আর এই কারণেই কিন্তু আমি পূর্ব থেকেই বেশ কিছু প্রস্তুতি নিয়ে রাখি। আমি রাতেই ঠিক করে ফেলি যে আগামীকাল সকালে কি রান্না হবে। যদি মাংস রান্না করি তাহলে 1-1.5 ঘন্টার মতো বের করে রাখি ফ্রিজ থেকে। তারপর হচ্ছে একটা ঢাকনা সহ বাটিতে করে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিই। আর সকালবেলা বের করলে দেখা যায় মাংসটা পুরোপুরি খুলে গেছে, তো রান্না করাটা অনেকটাই সহজ হয়ে যায়। আর যেদিন মাছ রান্না করি সেদিন আমি একদমই সন্ধ্যাবেলায় বের করে রাখি মাছগুলো। তারপর কাটার দরকার হলে কেটে ভালোভাবে ধুয়ে তারপর মশলা টশলা পুরা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। সারা রাত ওটা নর্মাল ফ্রিজে থাকে, পরের দিন সকালবেলা বের করে রান্না শুরু করে দিই। আগের দিন যদি এই প্রস্তুতিগুলো না নেই, সকালবেলায় যদি ফ্রিজ থেকে আমি মাছ মাংস বের করে তারপর সেটা খোলার অপেক্ষায় থাকি, তারপর রান্না শুরু করি, তাহলে দেখা যাবে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আমি প্রথমেই দুপুরের রান্নাটা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করি, কারণ দুপুরের রান্নাটা শেষ করার পর আমি আমার বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে আসি। তারপর এসে সকালের নাস্তাটা বানাই। তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা খায়, উনি খেতে খেতে আমি আবার দুপুরের তার সে যে দোকানে নিয়ে যাবে খাবারটা সেটা আমি রেডি করে দিই। সাথে হচ্ছে বাচ্চাদের টিফিনটাও রেডি করে দিই। উনি যাওয়ার সময় বাচ্চাদেরকে টিফিনটা দিয়ে তারপর দোকানে চলে যায়। আবার মাঝে মাঝে আমাকেও যেতে হয়, তো ওনার যদি কাজের একটু তাড়া থাকে যে একটু তাড়াতাড়ি যেতে হবে দোকানে, এরকম কোনোই থাকলে উনি চলে যান। আমি আবার যে ছেলেকে টিফিন দিয়ে আসি, আবার মেয়ের ছুটি হলে মেয়েকে নিয়ে আসি। এরকমভাবে দেখা যায় সারাদিনে বেশ কয়েকবার বাচ্চাদের দিয়ে আসতে আনতে, টিফিন দিয়ে আসতে, আবার বাসায় রিটার্ন আসতে, তো কয়েকবার যেতে আসতে হচ্ছে। তো সারাদিনে যদি এতবার ওঠানামা করা হয় বা এক জায়গায় যাওয়া হয়, তাহলে দেখা যায় ঘরের কাজ আর এগুতে চায় না। এই জন্যই দেখা যাচ্ছে যে সারাটা সকাল আমার পার হচ্ছে রান্নাবান্নায়, আবার সারাদিন পার হচ্ছে বাচ্চাদের দিয়ে আসা নিয়ে আসা। তো এই কারণে ঘর গোছানোর কাজটা আমার খুব একটা এগুচ্ছে না। এখন যে গোছানো অংশটুকু আপনাদেরকে দেখাবো, তো এগুলো পুরাই করেছে আমার হাজব্যান্ড আর ছেলে, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তো এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বিক্রমপুর থেকে নিয়ে এসেছি। এটা এক্সট্রা দরজা লাগানোর জন্য 4 কুচির একটা পর্দা ছিল, আর যেগুলো 6 কুচির পর্দা ওগুলো তো আমি বাড়িতেই রুমে লাগিয়ে এসেছি। আর এই যে এই পর্দাগুলো নতুন বানানো হয়েছে, তো নতুন পর্দাগুলো আমার ছেলের রুমে এভাবে সেট করেছে তারা, বাবা আর ছেলে। আর এখানে যে এই পর্দাটা আমি লাগিয়েছিলাম সেটা ওইখানে বেসিনের পাশে লাগিয়ে দিয়েছে।
আর এইদিকে আমাদের সোফা চলে এসেছে, আমরা বিক্রমপুরে থাকতেই সোফা চলে এসেছিল। তো ড্রয়িং রুমটা কিন্তু এতদিন একটুও ভালো লাগেনি, ফাঁকা ফাঁকা লেগেছে। তারপর আমরা বাসায় আসার পর মানে বলছিলাম যে এভাবে খালি সোফা দেখতে একদমই ভালো লাগছে না, চলো ফোম নিয়ে আসি সোফার জন্য। তো আমরা ফোম নিয়ে আসলাম। এরপরে হচ্ছে যে আমার ছেলে আবার তার বাবার সাথে বের হয়ে অ্যাকোরিয়ামের জন্য মাছ নিয়ে এসেছে। বাবা আর ছেলে দুইজনে মিলে অ্যাকোরিয়াম পরিষ্কার করেছে, তারপর পানি দিয়েছে, এরপর মাছ ছাড়ার পরে এই যে হচ্ছে ফাইনাল লুক। লাইটিংয়ের কথা ভুলে গিয়েছিল, একটা লাইট লাগালে দেখতে আরও বেশি ভালো লাগতো। অন্য সব মাছের চেয়ে কেন যেন গোল্ডেন ফিশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে গোল্ডেন ফিশটা বেশি ভালো লাগে প্লিজ জানাতে ভুলবেন না। যখন ড্রয়িং রুমের জন্য পর্দা কিনতে গিয়েছিলাম, তো ওইখানে অনেক কালেকশন ছিল। তো আমার হাজব্যান্ডের তো মানে একটা আছেই, সে মানে যেটা দেখে সেটাই তার কাছে ভালো লাগে। তো তার তো দেখো এটা ভালো লাগছে, ওইটা দেখো এটাও তো ভালো লাগছে। তো এরকম করে করে এসে অনেকগুলোই দেখ, দোকানদার ওনাকে যেটা দেখাচ্ছিল ওনার সেটাই ভালো লাগছিল, আর আমাকে বলছিল দেখো এটা তো ভালোই। তো আমাকে এরকম কয়েকটা দেখালো, তো দেখছে যে আমি ওগুলো বেশি একটা পছন্দ করছি না। তো তারপর সে চুপ করে বসলো এক জায়গায়, আর আমি তারপর হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করলাম। অনেক বড় একটা শপ। তো দেখতে দেখতে হঠাৎ এই পেস্ট কালারের পর্দাটা আমার চোখে লাগলো। তো সূর্যমুখীর যে একটা ছিল, প্রিন্ট ছিল, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই পর্দার সাথে মোটামুটি ম্যাচ করে তারপর আমি এই সোফার জন্য ফোমের কাভারটা এনেছি। তো লাগানোর পর দেখলাম না মোটামুটি বেশ ভালোই লাগছে। তবে একটা সমস্যা আছে, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো ওরা এগুলো খুব দ্রুতই ময়লা করে ফেলবে। আর আমি চেয়েছিলাম সোফাগুলা একদম সিম্পল ডিজাইনের হবে, বাট আমার হাজব্যান্ড এই ডিজাইনটা পছন্দ করেছে। তো কিছু করার নেই, যিনি ঘরের সর্দার মাতবর, তার যেটা পছন্দ সেটাই নিতে হবে। তো বানানোর পরে দেখলাম মানে যখন বানিশ টানিশ করা হয়েছে তখন বেশ ভালোই লাগছে। তবে গর্জিয়াস ডিজাইনের জিনিসপত্র ক্লিন করতে সমস্যা হয়, ধুলাবালি পড়লে এটা ক্লিন করতে অনেক কষ্ট হবে। তো এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।